সেক্রেটারি, আমার সামনে উপস্থিত সহকর্মীবৃন্দ, বিদায়ী ছাত্রছাত্রীবৃন্দ এবং বিভাগের অন্যান্য ছাত্রছাত্রীবৃন্দ, কথা বলবো না ভাবছিলাম, কিন্তু যারা আজকে বিদায়ী তাদের সঙ্গে আমি এক্সকারশনে গিয়েছিলাম, সেই জন্যই আমাকে দাঁড়াতে হয়েছে। তবে সে সম্পর্কে পরে বলবো, তার আগে কিছু কথা আগে বলে দিই। সেটা হলো যে আমরা আমাদের যে শিক্ষার ভিত প্রাইমারি স্কুল, হাই স্কুল থেকে এইখানে আমাদের বোধহয় অনেক ঘাটতি আছে আমার কাছে মনে হয়। কারণ আমরা ভাষা খুব একটা ভালো ব্যবহার করতে জানি না। ভাষা হয়তো জানি, ভাষার ব্যবহার আমরা ঠিক মতো প্রকাশ করতে পারি না। এইটি আমাদের বড় সমস্যা। আমরা যারা লেখাপড়া শিখছি, ইভেন আমরা সবাই ভাষা, বাংলা ভাষার কিছু মাধুর্য আছে, সেগুলোকে আমরা ব্যবহার করি না। ইংরেজিতে হয়তো ওইভাবে যেটাকে বলে কিছু সম্মানসূচক শব্দ, অসম্মানসূচক শব্দ, অবকাশসূচক শব্দ, বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন আছে। এগুলো আমাদের নিজ থেকে শেখানো হয় না, অন্যান্য ভাষায় যেভাবে শেখানো হয়। ফলে আমরা মানে কথা বলতে গেলে বিভিন্ন ধরনের কি বলে এটাকে, শব্দের শেষে যে অংশটা থাকে অনেক সময়, এটা কি বলে আমি এখন ভুলে গেছি। যেমন একজন শিক্ষক এক্স যদি হয়, একজন ছাত্র কখনোই বলতে পারে না ওই শিক্ষকটা, নাম ধরে ওই শিক্ষকটা এটা বলতে পারে না, হয় না। কিন্তু আমরা অহরহ বলি, এটা তোমাদের কথা বলছি না, আমরা সবাই এটা অহরহ বলি। তারপরে আমরা বলি শিক্ষকরা, একজন ছাত্ররা কখনো শিক্ষকরা বলে না, শিক্ষকগণ বলতে হয়। এই যে আমাদের ভাষার ব্যবহার, এগুলো আমরা শিখতে পারছি না। কারণ বস্তুর ক্ষেত্রে টিটা এগুলো ব্যবহার করা হয়, ও অমুক শিক্ষকটা এইরকম, এইটা কিন্তু হয় না। তো এই যে ভাষার যে আছে, এই জিনিসগুলো আমরা কখনই শিখছি না। এটা আমাদের শেখা দরকার নিজ থেকে, মানে কোথায় কোন শব্দ কিভাবে ব্যবহার করতে হবে। এটা শুধু ইউনিভার্সিটিতে না, মানে এর উপরে যখন আমরা যাব আমরা এটা করে থাকি। এটা এবং ইনভেরিয়েবলি সবাই, এটা যে তোমরা ছাত্ররা শুধু বলছো তা না, আমরাও কিন্তু তাই করি। কিন্তু আসলে এটা অভ্যাসের কারণে হয়ে যায়। তো এগুলো আমাদের যত পরিহার করবো তত আমরা বলিষ্ঠ হতে পারবো। আমরা যখন চাকরির বাজারে ঢুকবো, তখন কিন্তু এই জিনিসগুলো ভালোভাবে দেখা হবে। একজন তোমার সুপ্রিয়রের সামনে যে টেবিলের উপর হাত দিয়ে দাঁড়াতে পারবে না, তার টেবিলে ঠেস দিয়ে দাঁড়াবা, এটা হয় না। এইরকম হয়, মানে যারা খুব স্ট্রিক্ট এগুলো ফলো করেন, তারা এটা তোমাদের ধরে উঠবে। কিন্তু যারা ওইভাবে অভ্যস্ত, তারা হয়তো সেটা করবে না, ফলে অনেক সমস্যাও হতে পারে। তো এই কতগুলো মানে স্বাভাবিক জীবনে চলাফেরার জন্য কতগুলো ম্যানার্স, এটিকেট, এগুলো রপ্ত করার চেষ্টা করতে হবে আমাদেরকে। এটা নিজের থেকেই হয়, কেউ শেখাতেও পারবে না, কেউ বোঝাতেও পারবে না, এটা করতে হবে। তাহলে আমরা আমাদের আচার আচরণে, চাল চলনে বলিষ্ঠ হতে পারি। এনিওয়ে, আজকের অনুষ্ঠানের কথা শুরু থেকে একটু অঙ্গহানি হয়েছে। তোমরা মানপত্র পাঠ করনি ওদের জন্য, যারা অনুষ্ঠান আয়োজন করছো, এটা একটু হয়ে গেছে, যারা বিদায়ী তাদের জন্য একটা মানপত্র পাঠ ছিল, শুভেচ্ছা। এনিওয়ে, সেটা হয়নি। এটা তোমরা আবার মনে কিছু নিও না, যারা বিদায় গ্রহণ করছো, যে আমাদের তো সেভাবে বিদায় দিল না। তো এইটা একটা আসলে বিদায় বলে কিছু না, তো এটা একটা জীবনের পাঠ। তোমরা যে তোমার যে মূল যে উদ্দেশ্য এখানে এসছো, কিছু লেখাপড়া শিখে জ্ঞান অর্জন করে আসল একটা ফেজ, লাইফের ফেজে প্রবেশ করবার জন্য এখানে প্রিপারেটরি স্টেজ। এখানে তোমরা কতটুকু নিজেকে তৈরি করেছো তার উপর নির্ভর করে
তোমাদের আগামী জীবনের যে ফেজ, এই ফেজে তোমরা সফলতা কিংবা বিফলতা পাবা। সর্বনাশ। লেখাপড়ার উদ্দেশ্য জ্ঞান অর্জন করা শুধুমাত্র যে আমি চাকরি করব, অমুক করবো তমুক করবো এই জন্যে না। মূলত উদ্দেশ্য হলো যে লেখাপড়া শিখে মানুষ তার ভিতরে পটেনশিয়াল তৈরি করে, সমস্যার সমাধান করবার স্কিল অর্জন করে। তো সে এইটা যে যত বেশি করতে পেরেছে সে তত বেশি শাইন করবে সামনের লাইফে। তো আমি আশা করব আমাদের ছাত্রছাত্রী যারা মাস্টার্স পাস করে চলে যাচ্ছে তারা তাদের সে স্বাক্ষর সামনের জীবনে রাখবে এবং দেশ ও সমাজের কাজে আসবে। শুধু ব্যক্তি জীবন না, পারিবারিক জীবন না, রাষ্ট্রের, সমাজের, ইভেন হোল হিউম্যান কাইন্ডের জন্য তোমরা কাজ করতে পারবে। একজন মানুষ হিসেবে আমরা যখন জন্মগ্রহণ করি আসলে আমরা অন্য আরেকজন মানুষের জন্যই আমাদের সবকিছু উৎসর্গ হতে হয়। যে যত বেশি সেটা করতে পারে সে তত বেশি বড় মানুষ, মানব মানুষ হতে পারে। তো এটা মানুষ তো মানুষ ভেরি করবে, কারণ মানুষের ইনস্টিংক্ট, ভিতরে যে ইনস্টিংক্ট থাকে সেটা সবার একমত না। তবে আমি আমার ছাত্রছাত্রীদের কাছে আশা করব তোমরা তোমাদের ভিতরের ইনস্টিংক্ট মাথাকে ব্যবহার করবে, কাজকর্ম করবে এবং সেটাই মানুষের ইন্ডিভিজুয়ালিটি। এখন আমি যেটা বলতে চাই সেটা হলো যে ব্যাচ এবার চলে যাচ্ছে তাদের সঙ্গে আমি এক্সকারশনে গিয়েছিলাম অনেকদিন আগে, 97 একবার আমাদের শামস স্যারের ব্যাচে, যদি শামস যায়নি সেইবার গিয়েছিলাম এক্সকারশনে। তারপরে বহুবার যাওয়ার প্ল্যান করেছি কিন্তু যাওয়া হয়নি। তোমাদের সঙ্গে গিয়েছি, তার আগের বারও যাওয়ার জন্য সব রেডি, শেষ মুহূর্তে আমি যাইনি। পরে তোমাদের সঙ্গে গেলাম। আমার বাইরে মানে বেশি দিন স্টে করা কঠিন হয়, এই জন্য আমি যেতে চাই না এবং জার্নি করা। তো তারপরে তোমাদের সঙ্গে খুব মানে সাহস নিয়ে গিয়েছি, তো যে ভালো লেগেছে। মজার ব্যাপার হলো যে ওই বয়সে যারা যায়নি তারা অনেক কিছু মিস করেছে লাইফে। তো আমি যারা নেক্সট কিংবা দেন নেক্সট এইভাবে যারা আসবে মাস্টার্সে, সবাই তোমরা এক্সকারশনে যাবা। এটাও একটা পার্ট, লাইফের একটা পার্ট। তো ওদের মধ্যে 50% ছেলে মেয়ে এক্সকারশনে গিয়েছিল, দে আর ভেরি গুড। মানে তাদের ভিতর বন্ডিং, তাদের বন্ধুত্বের যে বন্ডিং সেটা আমার কাছে বেশ খুব ভালো মনে হয় এবং তারা খুব মানে কোঅপারেটিভ ছিল। যদিও আমি আমার বয়স হয়েছে এটা ঠিক, ওরা আমার ব্যাগটা টানতে দেয়নি। আমার দুটো ব্যাগ ছিল, একটা ছোট একটা বড়। তো বড় ব্যাগটা আমাকে টানতে দেয়নি। তো আমার কাছে খুবই লেগেছে যে আমি কি এত বয়স বেশি হয়ে গেলাম। তবে হ্যাঁ, জার্নিতে অনেক কষ্ট আছে, কিন্তু ওরা বেশ পরিশ্রম। এবং দেখেছি যে যখন আমাদের সবচেয়ে বড় যেটা জাহাজে বোধহয় আমরা 2-3 তলা নিচে যেতে হয়েছে, ব্যাগগুলো সবগুলো জাহাজের সিঁড়িটা থাকে খুব খারাপ, ভার্টিক্যাল থাকে, একেবারেই প্রায় ভার্টিক্যাল, ওঠানো আমার কিন্তু একাই কষ্টকর। তো সেই ব্যাগগুলো ওরা সবারই ব্যাগ লাইন ধরে উপর নিচ করলো, নিচ থেকে উপরে তোলা, উপর থেকে নিচে, এবং সেই ভিড়ের মধ্যে প্রচন্ড কষ্ট হয়। তো আমি পারতাম কিনা জানি না, তো ওরা আমাকে আমার বড় ব্যাগটা ধরতে দেয়নি। তো তোমাদের সেই জন্য ধন্যবাদ। তো বেশ ওরা মজা করেছে, বেশ মজাই হয়। ওখান থেকে ফিরে এসে আমার আবার মনে হয় আবার যাবো কিনা, কারণ বহুদিন 97 আর এখানে হলো 25 না 26-এই গেলাম, তাই না? 26 বহুদিন পর
ওদের সঙ্গে ঘোরা হয়েছে, কথা হয়েছে, ছবি তোলা হয়েছে, খেলাধুলা হয়েছে। ইসমাইল সাহেব তো একেবারেই ফুটবলার বনে গিয়েছিল, সিবিএসএ ফুটবল খেলা হয়েছিল। তো তোমরা সবাই ভালো থাকবে। আর এটা ভাবার কোনো কারণ নাই যে ডিপার্টমেন্টের সঙ্গে তোমাদের, যেটা ম্যাম বললেন যে বিচ্ছিন্ন হয়ে যাবে, এটা আসলে ঠিক না। কারণ আমার একটা কেউ অ্যালামনাসটা বলতে পারে না। আর এখানকার সঙ্গে আমি সমিতির যে সেক্রেটারি আছে আমাদের